হে আল্লাহ, তুমি এই বাংলাদেশকে রক্ষা করো। ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্ত জেলাতে বন্যা হয়েছে, আমরা সবাই এগিয়ে আসি, আমরা সবাই চেষ্টা করলে তাদেরকে বাঁচাতে পারি। আমরা সবাই যদি এগিয়ে আসি, হয়তোবা অনেকগুলা প্রাণ বেঁচে যেতে পারে। যেখানে আমরা ভারতকে দিয়েছি সুন্দর একটি কন্যা, আর সেই ভারত আমাদেরকে উপহার দিয়েছে মানুষ মরার বন্যা। তো আমরা সবাই সেই ভারতকে বয়কট করি। আজকে এই ভারতের জন্যই বাংলাদেশে এই অবস্থা। তো আমরা সবাই হেল্প করব, সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি হয়েছে সেখানে। তো আমরা সবাই যদি চাই, সবাই যদি চেষ্টা করি, সবাই যার যার জায়গা থেকে যদি একটু হেল্প করি, হয়তোবা অনেকগুলা মানুষ বেঁচে যেতে পারে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে যারা কাজ করে কিংবা বিভিন্ন ফাউন্ডেশন থেকে তারা গিয়েছে, তারা সাহায্য করছে। যে যেভাবে পারেন 5 টাকা দিয়ে, 1 টাকা দিয়ে সাহায্য করুন, তাদের কাছে যান, একটু হেল্প করুন। মানুষ মানুষের জন্য, তার কাছে একটিমাত্র চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশের মানুষকে, এই বন্যার্ত মানুষকে একটু সাহায্য করেন। তো সবাই ভিডিও একটু শেয়ার করে দিবেন, কেননা যে যেভাবে পারেন ওখানে গিয়ে কোনো বিকাশে টাকা না দিয়ে, কোনো ব্যাংকের মাধ্যমে টাকা না দিয়ে, আপনার নিজের হাতে তাদেরকে একটু হেল্প করেন, তাদেরকে একটু সাহায্য করেন। তো আমরা একটি ভিডিও ফুটেজ দেখব যে কী পরিমাণের পানি সেই জায়গাটাতে হয়েছে। আর একটাই মাত্র কারণ, আমরা সেই বন্যার একটু ভিডিও ফুটেজ দেখাবো যেখানে মানুষ দাঁড়ানোর মতো জায়গা নেই। আমরা অনেক ভিডিওতে দেখেছি যে গাছের উপর পর্যন্ত পানি চলে গেছে। একটা মানুষ গাছের উপরে একটু আশ্রয় নিয়েছে, কিন্তু সেই গাছের উপরে 5 মিনিট পরে আবার সেই গাছ কিন্তু ডুবে গেছে। এই খারাপ অবস্থা সেখানের, আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারবেন না। সবার কাছে একটি চাওয়া, যে যেভাবে পারেন আশেপাশে যারা আছেন, যাদের এলাকায় এখনো পানি নাই, তারা একটু যান সেখানে গিয়ে তাদের সাথে একটু হেল্প করেন যেভাবে পারেন। তো ভিডিও একটু শেয়ার করে দিবেন। এই জন্যে এই ভিডিওটি দেখার পর যদি কেউ একজন ব্যক্তি যদি তাদেরকে একটু সাহায্য করে, হয়তোবা তারা অনেকটাই উপকৃত হবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।